মাওলানা হাফিজুর রহমান সিদ্দিক একবিংশ শতাব্দীর রুহানিয়াতের অন্যতম উজ্জ্বল নক্ষত্র, যিনি দীর্ঘ 2 যুগ পর্যন্ত বাংলার অপ্রতিদ্বন্দ্বী আহলে হকের শীর্ষতম ভাষ্যকার হিসেবে কাজ করে যাচ্ছেন। বর্তমানে হাফিজুর রহমান সিদ্দিক শুধুমাত্র একটি নাম নয়, একটি ইতিহাস, যিনি মাজার পূজারীদের দখলে থাকা ওয়াজের ময়দানকে নিমেষেই গুড়িয়ে দিয়ে আহলে হকের বীজ বপনে অগ্রগামী সৈনিক হিসেবে আবির্ভূত হয়েছিলেন। গ্রামীণ জনপদে টং দোকান, বাস, রিক্সা, হোটেল, রেস্টুরেন্ট ও লঞ্চ থেকে শুরু করে এলিট লাক্সারিয়াস ক্লাস পর্যন্ত প্রত্যেকটি প্ল্যাটফর্মে বেজে উঠেছিল আহলে হকের এই নতুন মুয়াজ্জিনের সুরের ঝংকার। আবেগপ্রবণ হয়ে দিনের পথে আসতে শুরু করে লাখো লাখো যুবক ও বৃদ্ধ। টুপিওয়ালাদের টুপি ছাড়াওয়ালাদের টুপি যেন মাথায় উঠে যায়, কোরআনের বয়ানের মাধ্যমে মানুষ যেন দিনদার হয়, আল্লাহ বলা মানুষ যেন আল্লাহ হয়ে যায়। কি লাভ হবে বয়ান করিয়া ও জামালপুরের মুসলমান গো, সুদের খাতায় নাম রাখাইয়া কিয়ামত পর্যন্ত সিজদা করবা। বাংলার ইতিহাসে সূচনা হয় হাফিজময় একটি সোনালী অধ্যায়ের। তার এই গৌরব গাথা অধ্যায়ে বাংলার দিগন্তে আহলে হকের ঝান্ডাবাহী সর্বস্তরের ওলামায়ে কিরাম দিন প্রচারে নতুন মাত্রা ও শক্তি ফিরে পায়। হুজুরের আলোচনা শুনে অনেক ছেলেরা দাঁড়িয়ে রেখেছে। বাংলাদেশের যে অটো রিক্সা, ভ্যান গাড়ি, সিএনজিতে আমি দেখেছি হুজুরের কণ্ঠ বাজতে। মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী দামাত বারাকাতুহু, আমি বলি এটা হলো বাংলাদেশের ওয়াজের জগতের উজ্জ্বল নক্ষত্র। 1981 সালের 10 অক্টোবর পটুয়াখালী জেলাধীন মহিপুর থানার অন্তর্গত আলিপুর গ্রামে জনাব মুসলিম মুসল্লি মুসার ছোট্ট অভাবের সংসারে জন্ম নেন হাফিজুর রহমান সিদ্দিক। তিনি সহ তারা মোট 3 ভাই ও 3 বোন। সীমাহীন কষ্ট, ক্ষুধার অসহ্য যন্ত্রণা ও অবর্ণনীয় অর্থের অভাবে শৈশব কেটেছে যার। এত অভাব, এত গ্লানি, এত প্রতিকূলতা থাকা সত্ত্বেও তার বাবা মা সন্তানকে আলেম বানানোর ক্ষেত্রে যেন বিন্দু পরিমাণ বিচলিত ছিলেন না, বরং সংসারের খোরাকি থাক বা না থাক, খেয়ে থাকুক আর না খেয়ে থাকুক, সন্তান হক্কানি আলেম হোক, এটাই যেন ছিল মাবুদের কাছে বাবা মায়ের সর্বোচ্চ চাওয়া। যে কারণে মাত্র 7 বছর বয়সে বাবা মা মায়া ত্যাগ করে প্রিয় পুত্রকে চিশতিয়া সাবেরিয়া তরিকার অন্যতম মুরব্বী মাওলানা আব্দুর রশিদ পীর সাহেব কেওড়া বুনিয়া রহমতুল্লাহ আলাইহের মাদ্রাসায় ভর্তি করান। পড়ালেখা চলতে থাকলেও অভাব যেন পিছুই ছাড়ছিল না তাদের। তবে অভাব তাদের সাথে পেরে উঠছিল না, কারণ একদিকে জায়নামাজে বাবা মায়ের চোখের পানি, আর মালিকের কাছে সন্তানের সফলতার জন্য বুক ফাটা আর্তনাদ। অন্যদিকে সন্তান দিন শিক্ষায় অক্লান্ত পরিশ্রমী তালিবুল ইলম, সব মিলে যেন সফলতার 16 আনাই পূর্ণতা পাচ্ছিল। আমার বাবার কষ্টের জীবন আমি তাকায় তাকায় দেখেছি। বাবা কোমরে মাজায় গামছা লাগায় মানুষের বাড়ি কাজ করে খানা নিয়ে আসে। এমন ঈদের দিন গেছে একটা নতুন জামা আমার বাবাই দিতে পারে।
মাঝে মাঝে তাকায় দেখতাম আমার মায়ের কাছে বাবায় বসে বসে কান্না করবে। আমি বলতাম, রে ও মা, বাবায় কেন কাঁদলো? মা বলতো, তোরে একটা জামা দিতে পারে না, এই দুঃখে তোর বাবায় কান্না করেছে। এই অভাবের বোঝা কাঁধে নিয়ে কেওড়াবুনিয়া মাদ্রাসার অধ্যায় শেষ করে পাড়ি জমান প্রাচীনতম শিক্ষা প্রতিষ্ঠান উজানি মাদ্রাসার দিকে। জগৎ বিখ্যাত কুতুবুল আলম শেখুল কুররা কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহের সর্বকনিষ্ঠ প্রিয় পুত্র মাওলানা মনজুর আহমদ রহমতুল্লাহ আলাইহের সোহবতে তিনি সফলতার সাথে দাওরায়ে হাদিস সম্পন্ন করেন। উজানি জমিনে ঘুমন্ত কারি ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহির 11 সন্তানের ছোট সন্তান কারি মনজুর আহমদ রহমতুল্লাহ আলাইহি আমার আব্বাকে এত ভালোবাসতেন। আমাদের বাড়িতে শত শতবার গিয়েছেন সেই কুয়াকাটা। একদিন কয়, সন্তানটারে আমার হাতে দাও। ঢাকা আসার পরে আমাকে নিয়ে আসলেন কচুয়া মাদ্রাসার ভেতরে। আমার হাত আর তার হাত এক জায়গায় নিয়ে এইভাবে উঠায়া উজানি বৈশাখ ঘরে বৈশাখ দোয়া করতে নামল। আমার হাতের সাথে ওর হাতটাও তুমি কবুল করে নেও। আমি চাইও ভালো একজন আলেম হবে আর একটা বড় মাদ্রাসা করবে। মাওলানা মনজুর আহমদ রহমতুল্লাহ আলাই, মাওলানা আব্দুর রশিদ পীর সাহেব কেওড়াবুনিয়া রহমতুল্লাহ আলাইদের নেক নজর ও বাবা মার চোখের পানির বদৌলতে হাফিজুর রহমান সিদ্দিক হয়ে ওঠেন ১বিংশ শতাব্দীর তাফসির জগতের অন্যতম কিংবদন্তি। শুধু তিনিই নন, তার আপন দুই সহোদর হাবিবুর রহমান মিসবাহ ও মাহফুজুর রহমান জাবেরও এই আল্লাহওয়ালাদের ও বাবা মায়ের কান্নার ফসল। তারাও ২ দশক ধরে বাংলাদেশ সহ গোটা বিশ্বে তাফসির জগতের অপরিহার্য অংশ হিসেবে সুনাম সুখ্যাতি অর্জন করে চলেছেন। প্রিয় সুধী, একজন হাফিজুর রহমান সিদ্দিক হওয়া কখনোই সহজ ছিল না, সহজ হতে পারে না। বহু চড়াই উতরাই পেরিয়ে আজ হাফিজুর রহমান সিদ্দিক একটি আলোড়িত অধ্যায়, একটি কালজয়ী সুর, একটি সুউচ্চ হকের মিনার, বাতিলের বিরুদ্ধে এক বলিষ্ঠ কণ্ঠস্বর। তিনি যেখানেই দাঁড়ান সেখানেই সমাবেশ তৈরি হয়। তিনি যেখানেই প্রোগ্রামে যান সেটাই যেন জনসমুদ্রের রূপ নেয়। কোরআন সুন্নাহর বাণী যিনি শতাব্দীর সেরা সুরের মূর্ছনা দিয়ে ভিন্ন আঙ্গিকে উপস্থাপনা করে কোটি কোটি যুবক বৃদ্ধের হৃদয় জয় করে তাদেরকে হকের পথে আনতে সক্ষম হয়েছেন। আমরা জামিয়া তালিমিয়া পরিবার হযরতের দীর্ঘায়ু কামনা করছি। পরিশেষে আবারও শ্রদ্ধার সাথে স্মরণ করছি তাদের হার না মানা যোদ্ধা বাবা ও মায়ের। সম্পূর্ণ ইখলাস ও পাহাড় সম আল্লাহর প্রতি ভরসা ও বিশ্বাস যাদেরকে বিজয়ী করেছে, যাদেরকে সাংসারিক গ্লানি, অভাবের চাপ ও ক্ষুধার তীব্রতা এক মুহূর্তের জন্য পরাজিত করতে পারেনি। আমরা এমন বাবা মাকে স্যালুট জানাই হাজার বার, কোটি বার। আল্লাহ তাদের দীর্ঘ নেক হায়াত দান করেন, আমিন। প্রিয় দর্শক, জামিয়া তালিমিয়া মাদ্রাসা ঢাকার জাতীয় ইসলামী মহাসম্মেলনে এ পর্যায়ে আখিরি বয়ান পেশ করছেন সময়ের জননন্দিত মুফাসসিরে কোরআন, এদেশের লাখো কোটি যুবকের হৃদয়ের স্পন্দন, আহলে সুন্নাত ওয়াল জামাতের কালজয়ী মুয়াজ্জিন, খতিবুল উম্মাহ মাওলানা হাফিজুর রহমান সিদ্দিক কুয়াকাটা। বয়ান পেশ করছেন মাওলানা হাফিজুর রহমান সিদ্দিক কুয়াকাটা। আলহামদুলিল্লাহ, আরেকটি সুখবর আজকে দিচ্ছি। আজকে আপনারা জীবন বৃত্তান্তে আপনারা দেখেছেন, শুনেছেন, ওলামায়ে কেরামের জবান থেকে শুনেছেন, খতিবুল উম্মাহ সম্পর্কে মন্তব্য শুনেছেন যে হাজারো মুসলমান যুবক, দাড়ি ছাড়া যুবকরা দাড়ি রেখেছে, টুপি ছাড়া যুবক মানুষেরা মাথায় টুপি লাগিয়েছে। এছাড়াও অসংখ্য অসংখ্য বিধর্ম থেকে ইসলামের সুশীতল ছায়ায় তারা এসেছে। আজকেও এমনই একজন কুমিল্লা থেকে
আমাদের মাঝে উপস্থিত হয়েছে কুয়াকাটা হুজুরের এই দরদি বয়ানে উদ্বুদ্ধ হয়ে ইসলামের সুচেতন ছায়াতলে তিনি আজকে থেকে আমাদের মাঝে ইসলামের সাথে থাকবেন ইনশাআল্লাহ। সুমন চন্দ্র বণিক কুমিল্লা থেকে হুজুর হাতে কালিমা পড়ে আমাদের ইসলাম ধর্ম গ্রহণ করবে ইনশাআল্লাহ। তার কি নাম হবে সব বৃত্তান্ত আপনারা হুজুরের জবান থেকে জানতে পারবেন। লাইনটা ঠিক আছে নি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সনাতন ধর্ম পালনকারী শ্যামল চন্দ্র বণিক তার নাম ছিল আগে, তিনি এখন কালেমা পড়ে ইসলামের সুচিতল ছায়াতলে আশ্রয় গ্রহণ করবেন। আল্লাহ তাকে কবুল করেন। তার বর্তমান নাম আব্দুল্লাহ। আল্লাহ পাক দ্বীনের গোলাম হিসেবে কবুল করেন। এখানে এফিডেভিটের কাগজ আছে কোর্টে, কারণ বর্তমানে তো অনেক ঝামেলা, যে কারণে এখানে কোর্টের কাগজ আমরা পেয়েছি। কারণ এই কাগজ ছাড়া আমি কাউকে কালেমা পড়াই না, যত জায়গায় পড়িয়েছি। তো কোর্টের কাগজ এখানে আছে এবং তার জিম্মেদার একজন আছেন কুমিল্লা। দোয়া করেন আল্লাহ পাক তার হেফাজতের জিম্মেদারি ব্যবস্থা করে দেন। তুমি আমার সাথে পড়ো। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহ তোমাকে কবুল করেন, বলা আমিন। সবাইকে সালাম দাও। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, সালাম দাও সবাইকে। আসসালামু আলাইকুম। আল্লাহ কবুল করেন। এর জন্য একটু দোয়া করি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। বসো। ইয়া আল্লাহ, আপনার এই বান্দা আমাদের দ্বীন ইসলামের সুচিতলে আশ্রয় নিয়েছেন। ইয়া আল্লাহ, দুনিয়া আখিরাতে আপনি আশ্রয় দান করেন। আয় আল্লাহ, তার জীবনকে হেফাজত করেন। আপনার রাজি খুশি অনুযায়ী নবীজির তরিকার উপরে চলার তৌফিক দান করেন। আয় আল্লাহ, আরো যারা আছে সবাইকে দ্বীনের জন্য কবুল করেন। ইসলামের পতাকা সারা বিশ্বময় উদ্দিন করার তৌফিক দান করেন। আয় আল্লাহ, আমাদের সবাইকে দ্বীনের খাদেম হিসেবে কবুল করেন। وأفوض الأمر إلى الله إن الله بصير بالعباد. صلى الله تعالى على خير خلقه محمد وآله وصحبه أجمعين.